মধ্যপ্রাচ্যের এই দেশ সৌদি আরব তেল সমৃদ্ধ দেশ। এই সৌদি আরবে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশিরা কর্মরত আছেন। প্রত্যেকটি প্রবাসীরাই চাচ্ছে যে নিজ নিজ কর্মক্ষেত্রে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা ব্যবসায়ীভাবে। তেমনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, ইনভেস্টর ও শিল্প উদ্যোক্তা জনাব রায়হান সাহেবের অন্যান্য ব্যবসার সাথে আজকে যুক্ত হচ্ছে নতুন একটি ব্যবসায়ী ফুড ল্যাব রেস্টুরেন্ট। আমি জানবো রায়হান সাহেবের মতামত যে উনি আদর্শ উদ্দেশ্য কী এবং ব্যবসায়ীভাবে উনি কতটুকু সফলতা পেয়েছেন। ধন্যবাদ আরটিভিকে। আমাদের ফুড ল্যাব রেস্টুরেন্ট এটা মারগাব ভাতার নিকটস্থ মারগাবে অবস্থিত এবং আমার অন্যান্য ব্যবসার পাশাপাশি আমি অনেক যাচাই বাছাই করেছি যে এইখানে আমাদের অনেক বাংলাদেশি এবং কিছু পাকিস্তানি রয়েছে যারা বাংলাদেশের স্বাস্থ্যসম্মত খাবার এবং বাংলাদেশের যে স্বাদ রয়েছে ওই সুস্বাদু খাবারটা অভাব বোধ করে এবং এই অভাববোধ থেকে আমরা নতুন করে এখানে একটি রেস্টুরেন্ট স্থাপন করেছি। আমার সাথে আমার সহ পার্টনার হিসেবে আছে মোহাম্মদ আনোয়ার হোসেন, আমাদের দুইজন, এবং আমাদের সাথে একজন পুরনো ঢাকার বাবুর্চি রয়েছেন যিনি ঢাকায় খুবই ঐতিহ্যবাহী খাবার রান্না করে এখানে এখন সৌদি আরবে অবস্থান করছেন। তার মাধ্যমে দেশি খাবারের স্বাদ দেওয়ার উদ্দেশ্যে আমরা কাজ করে যাব এবং সুশৃঙ্খলভাবে সুন্দর পরিবেশে খাবার পরিবেশন করব বলে আশা প্রকাশ করছি। এবং আমরা যারা বাংলাদেশ থেকে এখানে ইনভেস্টর হিসেবে এবং ব্যবসায়ী হিসেবে বিভিন্নভাবে বিনিয়োগ করতেছি, আমি আরও বিনিয়োগকারীদেরকে, আমাদের বাংলাদেশি ভাইদেরকে স্বাগত জানাবো। আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে নতুন যে বাংলাদেশ গঠিত হয়েছে, এই বাংলাদেশের ন্যায় সুশৃঙ্খলভাবে এই দেশেও আমাদের প্রবাসী ব্যবসায়ীদের সংখ্যা বাড়ানোর জন্য এবং ইনভেস্টমেন্টকে বাড়ানোর জন্য, আমাদের সম্মানকে আরও গৌরবোজ্জ্বল করার জন্য। ধন্যবাদ সবাইকে। বর্তমান যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে এখন গঠিত হয়েছে, এই সরকারের কাছে আপনি একজন প্রবাসী ইনভেস্টর এবং ব্যবসায়ী হিসেবে প্রত্যাশা কী? আমাদের বর্তমান সরকার যেহেতু তারুণ্য নির্ভর ছাত্র জনতার সরকার, আমরা আশা করব এখানে আমাদের যেসব তরুণ ব্যবসায়ীরা ইনভেস্টমেন্ট করে এবং এই বৈদেশিক আমাদের যে অর্থনৈতিক ঋণ, এইটা প্রবাসী রেমিটেন্সের মাধ্যমেই পরিশোধ করা সম্ভব। আমরা আশা করব আমাদের তরুণ সরকার, ছাত্র জনতার সরকার আমাদের বিনিয়োগকারীদেরকে সহযোগিতা করবে যাতে আমরা এই রেমিটেন্সের চাকাকে আরও সচল করতে পারি। আমরা প্রবাসীরা চাই যে আমাদের এই ঋণের দায়িত্বটা আমরা নিজেরা নিতে। বাংলাদেশ সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে, বাংলাদেশের যেই আমরা জানি 94 বিলিয়ন ডলার ঋণ রয়েছে, এটা আমরা প্রবাসীরা ইনশাল্লাহ 1 বছর কিংবা 2 বছরের মধ্যেই আমরা রেমিটেন্স প্রবাহকে বৃদ্ধি করে আমরা এই সংকটটা কাটিয়ে উঠবো ইনশাল্লাহ। এবং আমরা বাঙালি প্রবাসীরা বাংলাদেশের যে বর্তমান ছাত্র সমাজের যেই সরকার, এই সরকারের পক্ষেই আছি। আমরা চাই বাংলাদেশের রাষ্ট্রীয় যৌক্তিক যে সংস্কার, রাষ্ট্রকে যে যৌক্তিক সংস্কার করা দরকার, সেই সংস্কারটা তারা করবেন। এবং আরটিভির মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে আমরা আহ্বান করব, আপনারা ধৈর্য ধরে আমাদের নতুন সরকারকে আপনারা সময় দেন, সাপোর্ট দেন। যে কোনো বৈদেশিক চক্রান্ত রুখে দেওয়ার জন্য আপনারা প্রতিটা রাত দিন সজাগ থাকবেন। জি, ধন্যবাদ আরটিভিকে। অনেক ভালো লাগছে যে বাংলাদেশি উদ্যোক্তাদের উদ্যোগে এখানে রিয়াদের মারগাবে, বাথার অদূরেই মারগাব, এই মারগাবে একটি ফুড ল্যাব রেস্টুরেন্ট উদ্বোধন হলো, যার মাধ্যমে প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে এই এরিয়ার যেই বাংলাদেশিরা রয়েছেন, বাংলাদেশি খাদ্যের যেই রয়েছে, তাদের চাহিদা রয়েছে, আমি আশা করি এখানে এসে তারা সেই চাহিদাটা পূরণ করতে পারবেন এবং তাদের আন্তরিক পরিবেশনায়, মনোরম পরিবেশে এখানে তারা খাদ্য উপভোগ করতে পারবেন। এবং পাশাপাশি আজকে ওনাদের এই উদ্যোগের কারণে প্রবাসী বাংলাদেশি প্রায় 20-30 জন ভাইয়ের এখানে কর্মসংস্থান হলো, যা আমাদের জন্য সবচেয়ে বেশি পজিটিভ দিক। এতে করে বাংলাদেশি এবং বাংলাদেশ রেমিটেন্সে আরও এগিয়ে যাবে
এভাবে এই সমস্ত বাংলাদেশে যারা আছে সৌদি আরবে আজকে যে সুযোগ রয়েছে সেই সুযোগটিকে গ্রহণ করে সবাই উদ্যোগ গ্রহণ করবেন, যার যার স্বস্থানে যে ব্যবসা জানেন সেই দিকে আমরা এটাই প্রত্যাশা করি। পাশাপাশি ফুড ল্যাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি আজকের এই উদ্বোধনের মধ্য দিয়ে। ফুড ল্যাব রেস্টুরেন্টের যে প্রবাসী বাংলাদেশিরা এখানে আজকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং উপস্থিত হয়েছেন, আমি জানবো একজন বিশিষ্ট ব্যবসায়ী, কর্মজীবী এবং মিডিয়া ব্যক্তিত্ব জনাব ইউসুফ ভাই। আমি ওনার মতামত জানবো যে আপনি এখানে এসে কেমন লেগেছে আজকে? অ্যাকচুয়ালি আমি এখানে এসে খুব আনন্দ বোধ করছি, প্রফুল্ল বোধ করছি, কেননা বাংলাদেশের দুজন কৃতি সন্তান মিস্টার রায়হান এবং মিস্টার আনোয়ার সাহেব, তারা দুজনেই মিলেই যে উদ্যোগটা গ্রহণ করেছে এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে এবং তারা ইনভেস্টর হিসেবে সফল ব্যবসায়ী হিসেবে, সফল উদ্যোক্তা হিসেবে সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে, আরও সম্মানের জায়গায় নিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি। সাথে সাথে আরটিভি এবং সৌরভ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যারা এসেছি সকলের পক্ষ থেকে আরটিভি পরিবারকে অসংখ্য কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। জি দর্শকবৃন্দ, আজকে ফুড ল্যাব রেস্টুরেন্টের শুভ উদ্বোধনকালে আমাদের মাঝে আরেকজন দেশ এবং প্রবাসী একজন ব্যবসায়ী, যিনি দেশে এবং প্রবাসের সাথে তাল মিলিয়ে ব্যবসা করে থাকেন, সেই একজন কৃতি বাংলাদেশি প্রবাসী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি জানবো ওনার মতামত। আসসালামু আলাইকুম। আজকে ফুড ল্যাবের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের প্রথম দিন এবং যেহেতু প্রবাসীদের জন্য আমাদের এটা ওপেন করা হয়েছে, তাদের স্বাস্থ্য সচেতনতার কথা ভেবে, বিশেষ করে এখানে দুইজন ওনার আছে, মিস্টার রায়হান কবির এবং মিস্টার আনোয়ার, তাদেরকে কংগ্রেস করতে চাই। এবং আমরা যারা বাংলাদেশি এবং পাকিস্তানি বলেন এবং আমাদের অন্য কান্ট্রির মানুষ আছি, ঘরোয়া পরিবেশে যদি খাইতে চাই আমরা এখানে ফুড ল্যাবে চলে আসবো। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, কারণ আমি অনেক কিছুদিন ধরেই আমি ফুড ল্যাবের খাবার টেস্ট করতেছি। আজকে তো ওপেনিং, বাট আমরা আগে থেকেই টেস্ট করতেছি যে খাবারগুলো আসলে স্বাস্থ্যসম্মত কেন কি না। তো আমি ইউজুয়ালি তো আমি হাউস ওয়াইফও, আমি নিজে রান্না করি, তো প্রত্যেকটা খাবার রিয়েলি টেস্ট এবং স্বাস্থ্যসম্মত। তো সবাইকে অনেক ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি ফুড ল্যাবের পক্ষ থেকে। থ্যাংক ইউ। দর্শকবৃন্দ, ফুড ল্যাব রেস্টুরেন্টের আজকে এই শুভ উদ্বোধনের পক্ষকালে প্রবাসী বাংলাদেশি সর্বশ্রেণীর লোকজনের এখানে উপস্থিতি একদম চোখে পড়ার মতো। প্রত্যেকেরই একটাই কথা যে প্রবাসের মাটিতে যদি প্রবাসী বাংলাদেশিরা যারা স্বাবলম্বী ব্যবসায়ী আছে, ওনারা যদি মধ্য আকারের এবং কিছু কিছু শিল্প উদ্যোক্তারা ওরা যদি এইভাবে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে, প্রবাসী যারা বাংলাদেশের থেকে এখানে এসে কর্মসংস্থানের সমস্যায় ভুগতেছে তাদেরকে এখানে কর্মসংস্থানের সৃষ্টি করে দিচ্ছে, এতে করে কর্মসংস্থানের যে একটা সমস্যা সেটা লাঘব হচ্ছে, পাশাপাশি বাংলাদেশে রেমিটেন্স পাওয়াও অনেকটা বাড়ছে এবং এতে করে এই প্রবাসের মাটিতে সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের মানকে আরও সমুন্নত রাখবে বলে ওনাদের আশা ও প্রত্যাশা। সৌরভ হোসেন লিটন, রিয়াদ প্রতিনিধি, সৌদি আরব।